কেরোসিন তেল চাষ করছিলেন, আরো নাকি জিরা চাষ করছিলেন, কি কি চাষ করছিলেন? এবার এই মরুভূমির মধ্যে আপনি কি কি চাষ করার চিন্তা ভাবনা করলেন? গতবার তো যখন আমি এখানে আসছি তখন তো এটা সম্পূর্ণ মরুভূমি। হ্যাঁ আস্তে আস্তে আমি চাষবাস করছি। এর আগে কেরোসিন চাষ করছি, হ্যাঁ তখন চাষ করছি, মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ। এবার আমি এই যে প্রথমত গোয়ামুড়ি আবাদ করছি। এগুলো কি গোয়ামুড়ি? হ্যাঁ, এটা গোয়ামুড়ি, পানের লগে খায়। ধানের সাথে খায় এগুলা? ও, আর এই যে এগুলা চাষ দেখছেন, করছেন? হ্যাঁ, এই যে দেখছেন ধনিয়া, ধনিয়া চাষ করছেন এটা এবার? ধনিয়া চাষ করছি, এটাও পানের লগে। বাম্পার ফলন হয়েছে নাকি? এটাও পানের লগে বাম্পার খায়। ফলন হয়েছে, হ্যাঁ। এই যে দেখেন আমাদের, এই যে আমার জিরের বাগান। এগুলা কি জিরা? হ্যাঁ, এটা জিরে আমার, এই যে জিরে। এটা 2-3 পদের জিরের গাছ আমার। 2-3 পদের জিরা আবাদ করছেন? হ্যাঁ, জিরে গাছ। তাহলে এগুলো জিরা তাহলে তো মনে করেন যে ভারতের চেয়েও মনে করেন যে ভালো 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 এই জিরা। জিরে, এই জিরে আমি মনে করো দেখা যাবান যে ভারত, পাকিস্তান, তোমার শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, এগুলোর মধ্যে থেকে আমার সব জিরে ইউক্রেনে তো আপাতত যুদ্ধ চলছে, তারপরেও আপনার জিরা আমার জিরে যায়, আমার জিরে যায়, আমার আপনার জিরে জিরে- না হলে আপনার তরকারি রাঁধি তরকারি বাক করে খেতে পারবে ও না। ঠিক আছে ঠিক আছে। আমার জিরে সব জায়গায় যায়। এই যে বড়িগিরি বাজার, ভরসা মোড়, জি, জি। কুড়িগ্রাম জেলার মধ্যে সবখানেই আমার জিরে পাচ্ছে। তাহলে তো অনেক ভালো, তাহলে 40টা জেলার মধ্যে আপনার আমার জিরে আছে, আমার জিরে আছে। ভবিষ্যতে আরো এই আবাদ আমি বাড়ার জন্য আরো উদ্যোগ নেব। ডিজেলের কোথায় গেছে? আর এখানে এখানে যে একটা এখানে এটা যে ডেজার মেশিন নিয়ে আসছি, লেজার মেশিন দিয়ে কি কাজ করতেছে? এখানে খনন করতেছি। মনে করো যে দেখা যাচ্ছে আমি এখানে একটা তেলের পাম্প দিব। তেলের পাম্প দিবেন? এই হ্যাঁ। নদীর মধ্যে তেলের পাম্পের কি দরকার আছে? দেখা যাবেন যে সাধারণত নৌকা থেকে জেরিকেল নিয়ে যায়, বাজার থেকে পাম্প থেকে তেল নিয়ে আসতে হয়। লোকে যে মাঝিরা যে তেল নিয়ে যায় আসে, হ্যাঁ, রাত্রের মধ্যে তেল শেষ হলে তো ওরা কষ্ট করে তেল আনতে হয়। তেল আনতে হয়। আমি নদীর মাঝে যখন আমি পাম্প দিব, তখন নৌকে আসি, ওই মনে করো নদী দিয়ে আসি, ওই পাম্প থেকে তেল নিয়ে যাবে। তখন আর ওদের মনে করো তাহলে বাজারে যেতে এই হবে না। ডিজেলটা আর আমি দ্বিতীয় কথা, এখানে পাম্প দিলে ডিজেল তো আমি বাইরে থেকে নিয়ে এসে লাগে না। ও, ডিজেল- আমি সামনে যে 14 একর জমি নিছি, ওখানে ডিজেল পাবো। ডিজেল চাষ করবেন? হ্যাঁ, ওখানে ডিজেল চাষ করবো। তাহলে ওখানে যে ডিজেল চাষ করার পর আপনি এই ডিজেল আমি এখানে, ওখানে ডিজেল চাষ করি, সেই ডিজেল আমি এখানে মনে করো পাম্প দিয়ে, সেই ডিজেল আমি যত নৌকে, জাহাজ, বোট যারা এখানে লাগবে, এখানে এসে ডিজেল নিয়ে যাবে। বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে। আর যখন বেশি আবাদ আমার ভালো হবে, ডিজেলের বেশি হবে, তখন বাইরের রাষ্ট্রেও আমি দিব। তখন বাংলাদেশকে আমি উন্নত করার চেষ্টা করবো। তখন কেতার মোড়, দাতার দাদার মোড়, কেতার মোড়, তাহলে সব জায়গাতে ডিজেল দিবেন। তাহলে এখানে হওয়ার পর যদি বাড়ে, এরপরে আরো কি কোনো পরিকল্পনা আছে হ্যাঁ, আপনার? এরপরে আরো মনে করো যে দেখি যদি এই জায়গার মধ্যে যদি আরো ভালো ভালো কিছু আবাদ কিস্তি করা যায়, তাহলে সেখানে আমি তার মানে এই মরুভূমিটাকে আপনি হ্যাঁ, দুবাইয়ের মতো তৈরি করে দুবাইয়ের ফেলবেন। মতো সৌন্দর্য করবো, এবং এই মরুভূমির মধ্যে সব ধরনের আমি চাষ করবো। সব ধরনের চাষ হবে। সব চাষ হবে। আবার ইনশাআল্লাহ আমরা দোয়া করি, তাহলে আপনার, তাহলে ইনশাআল্লাহ আমরা দোয়া করি, তাহলে আপনার মনে করেন যে এই মরুভূমির মধ্যে আপনি দুবাইয়ের মতো একটা সিস্টেম করে ফেলেন, অনেক সুন্দর হবে, ভালো হবে, দোয়া করি। তাহলে আগামী বছর আমরা আবার আপনার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অবশ্যই ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমরা যে এবিএইচ হাব 24 চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম। তাহলে দোয়া রাখবেন, আমাদের চ্যানেলটাও দোয়া রাখবেন। ভাই আপনার চ্যানেলের স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি।